হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য মাওয়াতে। তো ইতিমধ্যে আমরা আছি কিন্তু পদ্মা সেতুর উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতুর উপরে আছি। জীবন কাটে যুদ্ধ করে, মনের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। তো এখানে আবার আমরা গাড়ির ভিতরে গান করতে করতে যাচ্ছিলাম। অনেকদিন পর সবাই একসাথে হওয়াতে সবাই আমরা আনন্দিত। তো ফাইনালি আমরা দেখতে দেখতে মাওয়াতে চলে এসেছি। তো আমরা এখানে ইলিশ দেখবো, ইলিশের সাইজগুলো কেমন আর দাম সম্পর্কে জানবো আর আপনাদের জানাবো। তো দেখতে পারছেন ইলিশের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম ছোটও না আবার একদম বড়ও না, মাঝারি সাইজ, অনেক সুন্দর। তো ফাইনালি আমরা এখান থেকে এই দুইটা ইলিশ পছন্দ করেছি। সাইজ তো হেভি। লেজের মতো তো করণ যে উঠে কত এগুলো পিস কত? এক একটা ভাই এখানে কিন্তু এই ভাই এক একটা ইলিশের পিস 2300 টাকা বলতেছিল। মানে ভাবা যায় এক পিস ইলিশের দাম 2300 টাকা। তো আমরা দামদার করার সময় আমরা বলছি এক পিস 1600 টাকা দিব, দুই পিস আমরা 3200 টাকা দিব। অনেক দূর থেকে আসছি, যদি হয় তাহলে একটু কোয়ালিটি চেক করে নেন, দেখেন সব ঠিক আছে সব চেক করে নেন কোয়ালিটি। এই যে এখানে মাছ কাটিং চলছে। এই যে পদ্মার টাটকা ইলিশ। ভাই এটা কখন ধরা ভাই? এটা রাত্রে ধরা সকালে আনা। রাত্রে ধরা সকালে আনা? জি ভাই এখন কি ফ্রেশ আছে? জি। বাহ। এই যে আমাদের ইলিশ কাটিং চলছে। ভাই বলতেছে অর্থাৎ এটা কালকে রাতে ধরা আজকে সকালে আনা। তো যেহেতু এটা ফ্রিজে থাকে মনে হচ্ছে টাটকাই হবে। যাই হোক এখন ভাই কাটিং করবে, কাটিং করার পরে এইগুলা খাওয়ার জন্য প্রস্তুত করা হবে। এই তো মাছ কাটিং চলছে। 13 জন আছি, তো 13টা সাইজ হবে আর কি। তো তারপরে চলে গেলাম বাইরে মাছ দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, তারপরে এখানে আবার আরেক রকমের কাঁকড়া আছে। তো কাঁকড়ার কিন্তু অনেক কোয়ালিটি আছে এখানে। তো তার পাশে এই যে নদীর বড় পাঙ্গাস মাছ, যার ভিতরে ডিম ছিল, অনেক বড় পাঙ্গাস এটা। তো আমরা পাঙ্গাস খাই নাই, আমরা কোনো কিছুই খাই নাই, শুধু আমরা ইলিশ খেতে গিয়েছি। তো আমরা শুধু ইলিশটাই নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন নদীর বড় বড় বিগ বিগ সাইজের গলদা চিংড়ি, 2 রকম চিংড়ি আছে এখানে। তো এখানে আসলে আপনারা অনেক রকমের মাছ দেখতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অক্টোপাস। তো অক্টোপাস কিন্তু খেতে অনেক মজা। এর আগে আমি কক্সবাজার গিয়ে খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয় নাই। তো এই যে এটা হচ্ছে জায়গাটার লোকেশন। এখানে কিন্তু অনেক বড় জায়গা আর সামনে কিন্তু অনেক বড় মাঠ আছে, তারপরে একটা ছোট পার্ক আছে। তো এই যে ফাইনালি আমাদের এখানেই আমাদের ইলিশ রেডি হচ্ছে, এখানে ভাজা হচ্ছে। তো আমারও শখ হলো, সেজন্য আমি নিজেও লেগে গেলাম ইলিশ ভাজতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুন আর ইলিশ দুইটা একসাথেই ভাজছি। তো আমার কিন্তু রান্না করতে ভালোই লাগে, বাসাতেও মাঝে মাঝে করি। তো এখানে এসে আরেকটু বেশি ভালো লাগছে রান্না করতে। মানে নদীর ইলিশ, মানে নিজের চোখে দেখছি কিভাবে এগুলাকে কেটে প্রসেসিং করে তারপরে কিভাবে মশলা মাখিয়ে ভাজে। তো এটা কিন্তু আলাদা একটা মজা আছে। তো আমি দেখতে পাচ্ছেন বেগুনের উপরে তেল দিচ্ছি আর অনেক মজা করে বেগুন ভাজি করেছি। এই যে আমাদের খাবার চলে এসেছে, এই যে গরম গরম ইলিশ আর সাথে আছে বেগুন ভাজি। এই যে সবাই খাবার যার যার খাবার শেষে তুলে নিচ্ছে। ওই যে দীপু যে নিজের হাতে আজকে সবাইকে খাবার পরিবেশন করবেন। তোলছে যে নর্মাল পাগল মাল। স্বাধীন তুল না দাও দাও নাও নাও, সবাই তুলে নাও।